প্রিয় দর্শক, আমি ডাক্তার কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি 44 বছর বয়সী একজন রোগী। তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, এই সমস্যার কত বছর ধরে ভুগছিলেন? স্যার, এটা আমি প্রায় 12 বছর যাবত এই সমস্যায় ভুগছিলাম। আপনার বয়সটা এখন কত? আমার বয়সটা 44 বছর। আমার দাম্পত্য জীবনে কলহ ম্যাক্সিমাম লেগেই থাকতো। আমার স্ত্রী যদিও চাপা স্বভাবের ছিল, ও বলতো না, কিন্তু আমি 1 মিনিট বেশি সময় দিতে পারতাম না। এই জন্য আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিই। এক পর্যায়ে আমি হতাশ হয়ে যাই। হতাশ হলে আমার ওয়াইফ বলে যে না, তুমি একজন ভালো ডাক্তারের খোঁজ করো, তাহলে তুমি ট্রিটমেন্ট করলে সুস্থ হবে। আমি এই দীর্ঘ 8 মাস আপনার অবজারভেশন থেকে ওষুধ নিয়ে স্যার, আমি প্রথম অবস্থায় 5-7 মিনিট পারি, আর সেকেন্ড অবস্থায় 15-16 মিনিট পারি। আলহামদুলিল্লাহ। যেটা আগে পুরো পারতেন না, আমি 1 মিনিটও পারতাম না কোনদিন। উত্থানের সমস্যা হচ্ছিল, উত্থানের সমস্যা ছিল। আগে যদি একবার কোনোদিন যেতাম তাহলে 1 সপ্তাহ 10 দিনে মনে হতো না আমি একজন পুরুষ মানুষ, আমার স্ত্রীর কাছে যেতে হবে। কিন্তু এখন স্যার এটা আল্লাহ শুকুর, আমি সপ্তাহে 4 দিন 5 দিন গেলেও যেতে পারি। আল্লাহ আপনাকে জন্য ধন্যবাদ জানাই স্যার। আপনার কাছে আমি চিকিৎসা নিয়ে আমি সুস্থ আছি স্যার। আলহামদুলিল্লাহ। এই যে এখন আর ইলেকশনের কোনো সমস্যা না নেই স্যার? পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর এই ধরনের সমস্যা? না স্যার, আমি নিয়মিত ওষুধ যেটা সেটাই নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন। এই যে 8 মাস ধরে আপনি নিয়মিত ফলো আপটা মেইনটেইন করে আসছেন, উপকার হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা আপনার? আমি তো স্যার, আমি তো এখন তো আমি যে পুরুষ মানুষ এটা আমি বুঝতে পারিনি স্যার। এখন তো আমি আলহামদুলিল্লাহ, আমি 25 বছর 26 বছর যুবকের ন্যায় আমি এখন মনে হচ্ছে স্যার আর কি। আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী খুব খুশি এবং আপনাকে সালাম জানাইছে এবং আপনার জন্য দোয়া করে স্যার। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। 44 বছর বয়সে এসেও তিনি দাম্পত্য জীবনে এখন ভালো আছেন। সাধারণত 40 ঊর্ধ্ব বয়সে গেলেই পুরুষেরা একটু হতাশার মধ্যে ভোগেন। এটা একটা মিড লাইফ ক্রাইসিস। এই সময়ে এসে ওনারা আসলে বিভিন্নভাবে ব্যস্ত থাকেন, অফিসিয়াল ঝামেলা, ব্যবসায়িক ওনার লোকসান লাভ, এগুলো নিয়ে আসলে অনেক ঝামেলার মধ্যে থাকেন। এর মধ্যে সন্তানরা বড় হতে থাকে, স্কুলে যেতে থাকে, দায়িত্ববোধ বাড়তে থাকে এবং পরিবারের অন্যান্য দায়িত্ববোধও কিন্তু বাড়তে থাকে। আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ববোধ, সবকিছু মিলিয়ে দায়িত্ববোধ কিন্তু বাড়তে থাকে। এবং এর মধ্যে স্ত্রীর সাথে দেখা যায় যে আসলে সেভাবে সময় কাটানো হয় না, কারণ দুজনেই খুব ব্যস্ত হয়ে যায়। কিন্তু একজন পুরুষ 40-এর পরে গেলে তিনি যদি মনে করেন তিনি দাম্পত্য জীবনে অর্থাৎ যৌন জীবনে তিনি একেবারেই আসলে হতাশায় ভোগেন যে আর ওনার যৌন জীবনটা অর্থাৎ সেক্সুয়াল লাইফটা আর কখনোই ভালো হবে না, তা কিন্তু নয়। এই যে আজকে তিনি 44 বছর বয়সে এসেও তিনি বলছেন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। হয়তো আপনার স্ত্রী এই বয়সে এসে আপনাকে প্রেশার ক্রিয়েট করবে না, আপনাকে খুব বেশি চাপ দেবে না এই বিষয়টার জন্য, কিন্তু তিনিও কিন্তু মন খারাপ করবেন, কারণ তিনিও অর্গাজমিক ডিসঅর্ডারে ভুগবেন। কারণ তিনি যদি যৌন তৃপ্তি না পান তাহলে ওনার মেজাজ খিটখিটে হবে, উনি বিরক্ত থাকবেন আপনার উপর, উনি রাগারাগি করবেন, হয়তো সেটা প্রকাশ করবেন না। যেমনটা তিনি বলছেন ওনার স্ত্রী চাপা স্বভাবের, হয়তো ওভাবে বলতেন না, কিন্তু মুখ ভার করে থাকতেন বা বুঝতে পারতেন যে তিনি কোনো কারণে তিনি ডিস্টার্ব। প্রিয় দর্শক, যৌন জীবনকে আপনি গুরুত্ব দেওয়া উচিত। 40 ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে, আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনি যৌন জীবনে ভালো থাকবেন, আপনি যদি ফিট থাকতে চান, তাহলে অবশ্যই আপনি চিকিৎসা নেওয়া শুরু করে দেন। যদি আপনি মনে করেন আপনি যৌন জীবনে সুখী নয়, অবশ্যই রোগের সঠিক কারণ বের করে চিকিৎসা নেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন। ইনশাআল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস।